This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুশান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন এবং অপরদিকে যারা অসুস্থ হয়ে পড়েছেন পড়ুয়ারা তাদেরকে রেড রোড থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। দেখতেই পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডের অনুষ্ঠান শেষে সরাসরি পৌঁছে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে। সেখানে কি পরিস্থিতি, তাদের পুরো শারীরিক বিষয় তিনি খোঁজ খবর নেবেন বলে জানা যাচ্ছে। অসুস্থতা দেখার জন্য পৌঁছে গিয়েছেন তিনি। আজ রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে পড়েন স্কুল পড়ুয়া সহ প্রায় 35 জন এবং সেখান থেকেই তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। তারপরেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে তিনি পৌঁছে যান। আমি আবারও চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব এই মুহূর্তে? দেখো, বর্তমানে তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছেন। যারা পরিবারের সদস্য বলতে যারা স্কুল থেকে এসেছিলেন, শিক্ষক বা শিক্ষিকারা, তারা কিন্তু একেবারে এমার্জেন্সির মধ্যেই রয়েছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা একেবারে স্বাভাবিক, যারা অংশগ্রহণ করেছিলেন তারা অসুস্থ হয়ে পড়েছেন, খুব স্বাভাবিক, তাদের একটা চিন্তার মধ্যে রয়েছেন, তারা এই মুহূর্তে কথা বলছেন না। এবং তার মধ্যেই আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এলেন, সিপি এলেন। স্বাভাবিকভাবেই তাদের বর্তমান কি কন্ডিশন সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। তার একটাই কারণ, যে গরম রয়েছে, তুমি জানো যে রেড রোডে তারা অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘ সময় তাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে চিকিৎসক দল যারা রয়েছেন তারা জানার চেষ্টা করছেন, যারা অসুস্থ হয়েছেন তাদের দেখার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন যে একেবারে কার কি সমস্যা হচ্ছে বা কার শারীরিক অবস্থা কতটা স্থিতিশীল, সব মিলে কিন্তু পুরো বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। এবং তোমাকে আমি দেখাচ্ছি যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হলো এমার্জেন্সি। এখানে কিন্তু একাধিক পড়ুয়াকে সেখানে নিয়ে আসা হয়েছে। ঠিক তার পাশের যে এমার্জেন্সি যে ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং তুমি যে কথা বলছিলে যে যারা মূলত টিচাররা রয়েছে, সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা তারা কিন্তু এখন ভেতরে রয়েছেন। এবং এই মুহূর্তে বলা যায় যে যেহেতু একেবারে তাদের স্কুলের পড়ুয়ারা অসুস্থ হয়েছে, তাই যথেষ্ট তারা উদ্বেগ ও চিন্তার মধ্যে রয়েছে। আমি কথা বলতে গেছিলাম কিন্তু তারা যথেষ্ট উদ্বেগ যেহেতু রয়েছে তাই এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না। কিন্তু সার্বিকভাবে বলা যায় যে তাদের যে চিকিৎসা, যে পর্যাপ্ত যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে 30 থেকে 35 জন মোটামুটি সংখ্যাটা হবে, যদিও সেটা কমতে বা বাড়তেও পারে। কিন্তু যারা রয়েছেন তাদের যে বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশন তাদের আসার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের চিকিৎসকের যে দল, সেই চিকিৎসক দল দেখেছে এবং চিকিৎসক দল দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের একেবারে এমার্জেন্সির যেই জায়গায় এমার্জেন্সির যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিরেক্টর তিনি নিজে তদারকি করছিলেন। সব মিলে কিন্তু একেবারে পুরো বিষয়টা কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি দেখছেন। এবং আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দু আরও একবার দেখাচ্ছে এই হলো এমার্জেন্সি এসএসকেএমের। সেখানে কিন্তু একেবারে বলা যায় যে তুমি আমাদের সঙ্গে থাকো। বোঝা যাচ্ছে যারা অসুস্থ পড়ুয়ারা তাদেরকে ইতিমধ্যে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের যে চিকিৎসার ব্যবস্থা, সেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্বভাবতই পরিজনেরা যারা রয়েছেন তারা উদ্বেগে রয়েছেন এই মুহূর্তে, কেননা অনুষ্ঠান চলাকালীন আচমকায় তারা অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সরাসরি এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য। আমি আরও একবার সুশোভনের কাছে চলে যাই। সুশোভন, কি জানতে পারছো, কি কারণে অসুস্থতা হঠাৎ করে, মানে এই গরমের কারণে কি এতজন পরপর অসুস্থ হয়ে পড়লেন? দেখো, নিঃসন্দেহে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে যেটা জানা যাচ্ছে। তার কারণ দেখো, সকাল থেকেই যে গরম পড়েছে তা একেবারে অতিমাত্রায়। এবং রেড রোডের যে এরিয়া, সেই এরিয়ায় যেহেতু একেবারে অনেকটা ফাঁকা, তাই স্বাভাবিকভাবে গরমটা অনেকটা বেশি সেখানে বোঝা যায়। এবং সেই জন্য তারা সেখানে যেহেতু অংশগ্রহণ করেছিলেন, সেই অংশগ্রহণ করার জন্যই কিন্তু সেখানে একেবারে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। এবং সকাল থেকেই যারা অংশগ্রহণ করে তাদের উপস্থিত থাকতে হয়, প্রোগ্রাম শেষ হওয়ার পর তাদের সেখান থেকে যেতে হয়, অর্থাৎ দীর্ঘ সময়
সময় একটা ব্যয় হয়, এবং এই দীর্ঘ সময় যেহেতু ব্যয় হয় তাই স্বাভাবিকভাবেই গরম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই জন্য কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছে। এবং ইতিমধ্যে চিকিৎসক যারা রয়েছেন, চিকিৎসকরা কিন্তু একেবারে তাদের দেখেছেন এবং বর্তমানে কি কন্ডিশন সেটাও কিন্তু দেখছেন। এবং আমার চিত্র সাংবাদিক আরও একবার দেখাতে বলবো, একবার এমার্জেন্সির দিকে দেখাতে বলবো, যে তুমি দেখতে পাচ্ছ যে এই এমার্জেন্সি এর মধ্যেই কিন্তু বেশ কিছু পড়ুয়া রয়েছে যারা মূলত রয়েছেন। তার কারণ দেখো, যারা যখন এসেছিল তাদের সবারই কিন্তু অত্যাধিক গরম, কারোর মাথা ঘুরছিল, কারোর একেবারে বলা যায় যে তারা বুঝতে পারছিলেন না তারা কি করছেন। সব মিলে কিন্তু তাদের শারীরিক অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ হয়েছিল। বর্তমানে কিন্তু অনেকটাই বেশ কিছুজন যারা রয়েছে তাদের অনেক বেশ কিছু পড়ুয়ার কিন্তু শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। সব মিলে কিন্তু চিকিৎসকরা যারা রয়েছে এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি নিজেও দেখছেন, পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে একেবারে দেখছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এবং এই যে একেবারে সুশোভন অসুস্থ হয়ে পড়েছেন যারা, তাদের দেখার জন্য স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন। তিনি হাসপাতালের ভেতরে তিনি গিয়েছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য, এবং স্বভাবতই যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে পরপর যারা অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে রেড রোড থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দ্রুততার সঙ্গে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক স্কুল পড়ুয়া যারা এই অতিরিক্ত গরমের কারণেই হয়তো তারা অসুস্থ হয়ে পড়েছেন, এবং দেখতেই পাচ্ছেন যারা রয়েছেন সেখানে তারা প্রত্যেকেই সহযোগিতা করছেন তাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য, এবং স্বভাবতই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা উৎকণ্ঠায় রয়েছেন এই মুহূর্তে। আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে। খবর পাওয়ার পরেই দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিও। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মুহূর্তে পৌঁছেছিলেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো, তোমাকে সার্বিক পরিস্থিতি আরও একবার বোঝানোর চেষ্টা করছি। এই হলো এসএসকেএম, এবং এসএসকেএমের একেবারে এমার্জেন্সি যে বিভাগ, সেই এমার্জেন্সি বিভাগে মুখ্যমন্ত্রী যেমন রয়েছেন, যারা পড়ুয়ারা যারা অসুস্থ হয়ে গেছিলেন রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা রয়েছেন। তার পাশের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ সেটাও এমার্জেন্সি যে বিভাগের আরেকটি অংশ। সেখানেও কিন্তু বেশ কিছু পড়ুয়াকে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে সমস্ত পড়ুয়াকে সেখানে রাখা হয়েছিল তাদের কিন্তু আবার এই এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে নিয়ে আসা হলো। স্বাভাবিকভাবেই যারা শিক্ষক বা শিক্ষিকারা যারা মূলত এই স্কুলের পড়ুয়াদের সঙ্গে করে নিয়ে আসেন তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। অন্যদিকে যারা মূলত অসুস্থ হয়েছিলেন তাদের যে বর্তমান কি কন্ডিশন সেটা যেমন শিক্ষক শিক্ষিকারা তারা বোঝার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজে চলে এসছেন এবং তিনিও কিন্তু যারা শিক্ষক যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছেন। তার কারণ এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুরো তদারকি করছিলেন। কিছুক্ষণ আগে আমরা সেটাও দেখেছি। মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাঁড়িয়েছিলেন এসএসকেএমের ডিরেক্টর, এবং মুখ্যমন্ত্রী যখন এলেন মণিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন। তার এটাই কারণ যে যারা এসছে তারা কতজন, তাদের বর্তমান কন্ডিশন কি এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে, তার মধ্যে কার কি সমস্যা হয়েছে। যদিও এখনো পর্যন্ত জানা যাচ্ছে বেশ কিছুজন যাদের শারীরিক কন্ডিশন কিন্তু স্থিতিশীল। পুরো বিষয়টা বোঝা যাচ্ছে যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তুমি নজর রাখো এদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন।